এই প্রশ্ন উত্তর হলো যে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন তখন মুসলিমের ডিউটি হলো আজানের জবাব দেওয়া মুখে, হাতে অন্যান্য কাজ হতে পারে, কিন্তু মুখে কি হবে? আজানের জবাব দিতে হবে। এটা সুন্নাত, মুস্তাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, সহিহ মুসলিমের হাদিস। মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তোমরা আল্লাহু আকবার বলো। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তোমরাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, কিন্তু অনেকে এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলে তখন শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। আর বাকি যা আছে তা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলতে হবে, এই কথাও মুসলিমের হাদিসে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। অতএব এখানে কেউ বেশি বুঝা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কিন্তু কি হবে? সেটা ভুল হবে। বেশিরভাগ মানুষ এই ভুলটা করেন। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন আপনি, সেটা হলো আজানের পরে গিয়ে। আজানের পরে গিয়ে